মা স্তনে লাগাচ্ছে, আল্লাহ গো কেন দুধ পান করে না? কিন্তু খোদার কসম আপনার পানি ভেসে আসে না, দুধ আসে না। হায়রে যুবকেরা, ওই ইমামে হুসাইনের স্ত্রী যেমন স্তনে লাগিয়ে দিয়েছে, আপনার দুধ আসে না। আলী আসগর আম্মা মামা করে খাল্লা করছে, মাকে বুঝাচ্ছে, ওগো জননী মা, তুমি আমাকে স্তনে লাগাচ্ছ, খোদার কসম একটা ফোঁটা পানি দুধ আসে না। এত চটপট করছে, এত কান্না করেছে, যেমন কান্না করেছে ইমামে হুসাইন সহ্য করতে পারে না। হায়রে যুবকেরা, কিন্তু মা আপনার সন্তানের মহব্বতে আবার স্থলে লাগাচ্ছে, দুধ বের হয় না। ইমামে আলী আসগর যখন দুধ বের আসে না, আপনার যেন জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, আরো চটপট চটপট করতে লেগেছে। এমন চটপট করে 5 মাসের 6 মাসের বালক বাচ্চাদেরকে আপনার অত্যাচার ভাবে গলার মধ্যে তীরকে আপনার নিক্ষেপ করে শহীদ করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরতে আলী আসগর। আলী আসগরের বয়স 6 মাসের ছোট সন্তান। বাড়িতে, নিজের বাড়িতে আল আতাশ পানি দাও বলে কান্না করছে। কিন্তু বাপ, ওই সময় কারবালার মাটিতে আপনার ওই ইয়াজিদের বাহিনীরা আপনার ইমামে হাসান ইমামে হুসেন ওনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। বলেছিল, হে আমার বাহিনীরা শুনো, আজকে এই পৃথিবীর বুকে যদি কোনো কুকুর এসে থাকে আমি পানি পান করতে দিব, কোনো যদি পশু আসে আমি পানি পান করতে দেব, কিন্তু ইমামে হাসান ইমামে হুসেনের বাড়ির লোকজন আসে তাদেরকে পানি দেব না। হায়রে বেরাদার মুআজ্জাজ, আলী আসগর বাড়ির মধ্যে কান্না করছে। ইমামে হুসেন আপনার যেন ইমামে হুসেন যুদ্ধ করার জন্য কালবোরাল সরজমিনে যাচ্ছেন, আর এইদিকে বাড়ির মধ্যে ইমামে আসগর কান্না করছেন। যেমনই কান্না করেছেন, হযরতে আলী আসগর নিজের চোখের পানি ফেলছে, আর ইমামে হুসেন দুলদুলকে সাজিয়ে নিয়ে যেন এক পা দু পা করে ওই কারবালার সরজমিনে যেমন যেতে আরম্ভ হবে, হঠাৎ করে নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরের কান্না যেমন বাবার কানে পৌঁছে গেল, আর পাকে আগে বাড়ালেন না, থমকে দাঁড়িয়ে গেলেন। যেমন দাঁড়িয়ে গিয়েছে, বন্ধুরা বলছেন, আল্লাহ গো, আমার বাড়ি থেকে কার কান্না ভেসে আসছে? ওটা আপনার ইমামে কাসিমের কান্না ভেসে আসেনি, জয়নবের কান্না ভেসে আসেনি, আপনার ছোট বাচ্চা আলী আসগরের কান্না এসেছে। মাকে বলছে, মা আমাকে পানি দিয়ে দাও, নচেত আমার প্রাণ বাঁচবে না। হায়রে যুবকেরা, মায়ের কাছে যখন কান্না করেছে, যখন বাচ্চা মায়ের কোলে কান্না করবে, মা নিজের স্তনে লাগাবে, আল্লাহ গো, আমার সন্তান এই জন্য কান্না করেছে, মনে হয় দুধ পান করবে। আমার আলী আসগরের মা নিজের স্তনে লাগাচ্ছে, কিন্তু খোদার কসম একটা পর্যন্ত এক ফোঁটা দুধ আসে না। কেমন করে আসবে বাপ? ওই ইয়াজিদের দলেরা ইমামে হুসেনের আহলিয়ার জন্য পানি বন্ধ করে দিয়েছে 3 দিনের জন্য। কোন মা যদি 3 দিন ধরে পানি না করে, তার স্থান থেকে দুধ বের হবে না। মা স্তনে লাগাচ্ছে, আল্লাহ গো কেন দুধ পান করে না? কিন্তু খোদার কসম আপনার পানি ভেসে আসে না, দুধ আসে না। হায়রে যুবকেরা, ওই ইমামে হুসেনের স্ত্রী যেমন স্তনে লাগিয়ে দিয়েছে, আপনার দুধ আসে না। আলী আসগর আম্মা মামা করে খাল্লা করছে, মাকে বুঝাচ্ছে, ওগো জননী মা, তুমি আমাকে স্তনে লাগাচ্ছ, খোদার কসম একটা ফোঁটা পানি দুধ আসে না। এত চটপট করছে, এত কান্না করেছে, যেমন কান্না করেছে ইমামে হুসেন সহ্য করতে পারে না। হায়রে যুবকে
যুবকেরা, কিন্তু মা আপনার সন্তানের মহব্বতে আবার স্তনে লাগাচ্ছে, দুধ বের হয় না। ইমামে আলী আসগার যখন দুধ বের আসে না, আপনার যেন জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, আরো চটপট চটপট করতে লেগেছে। এমন চটপট করছে যেমন একটা মুরগাকে কেটে দিলে মুরগা চটপট করে, ঠিক তেমন ভাবে আলী আসগার চটপট করে এমন কান্না করে। আলী আসগারের মা ভাবছে, আল্লাহ গো, আর হয়তো আমার বেটাকে পাবো না, আর হয়তো ফিরিয়ে পাবো না, এখনই চলে যাবে। কিন্তু খোদার কসম, যিনি মা হবে গো, ওনাদের অন্তরটা আল্লাহ পাক এতই পরিষ্কার বানিয়েছে, ওই মা বলছে, আল্লাহ গো, আমার স্তনে দুধ না হয়েছে তো কি আছে, আল্লাহ পাক আমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা আমার স্তন আমার যেন সন্তানের মুখে লাগাবো, আমার জিহ্বার মধ্যে যতটুকু রস থাকবে আমার বেটা খাবে, আমার বেটা হয়তো শান্তি পেয়ে যাবে। হাইরে ইমামে হুসাইন ওনার স্ত্রী যেমন নিজের স্থান নিজের মুখের যেন লাভে দেখান, এই যেন জিহ্বা মুবারক নিজের সন্তানকে দিয়েছে। খোদার কসম, একটা পর্যন্ত ফোঁটা পানি পায় না। হায়রে যুবকেরা, ওই মায়ের মুখে একটা পর্যন্ত ফোঁটা পানি ছিল না, কেমন করে থাকবে ওই ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের দলেরা ওই পানি 3 দিন পর্যন্ত বন্ধ করেছে, কেমন করে পানি থাকবে, মুখটা শুকিয়ে গিয়েছে। আর যখন আলী আসগারের শুকনো মুখ, মায়ের শুকনো মুখ এক জায়গাতে টাচ হয়ে গিয়েছে, এক জায়গায় লেগে গিয়েছে, যেন আগুনের মতো যেন লেগে গিয়েছে। আলী আসগার সহ্য করতে পারে না, ছটফট করছে, এত কান্না করতে লেগেছে। মা জননী ভাবছে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানকে আর বাঁচাতে পারবো না। কিন্তু মা জননী যখন আবার মুখে লাগিয়েছে, মনে হয় আর সন্তান বাঁচবে না, মা তখন নিজের আবার স্থানে লাগাচ্ছে, ওরে বেটা তুমি দুধ খাও, দুধ আসে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, কেমন অবস্থায় ফেলেছো, এখন আমার সন্তানকে নিয়ে কি করব, আর হয়তো বাঁচবে না। যখন ছটপট ছটপট করতে লেগেছে, ওই আলী আসগারের মা ভাবছে, আল্লাহ আর বসে থেকে লাভ হবে না, এখন যদি আমার সন্তান মারা যায়, যদি কিছু হয়ে যায়, আমার বাবাকে অর্থাৎ আমার স্ত্রীকে কি বলবো, আমার স্বামীকে কি বলবো। এই জন্য এক পা দুপা করে সন্তানকে নিয়ে আপনার কান্না করতে করতে ইমামে হুসাইনের কাছে গিয়েছে। ওগো আমার মাথার তাজ, ওগো স্বামী জান, এখন পর্যন্ত আমি আপনাকে কিছু বলিনি, একটা কথা বলবো। কি কথা বলবে? বলছো গো আমার স্বামী, এই পৃথিবীর বুকে আজকে আমার সন্তানকে দেখো পানি পান করার জন্য এত চটপট করছে, এত কান্না করছে, বাড়ির মধ্যে পানি নাই, এখন কি করব বলো। বলছে গো স্বামী যান, আপনি এখন কারবালার প্রান্তরে যান, আর একটা ফোঁটা পানি যদি আমার সন্তান পেয়ে যায় তবে জানটা বেঁচে যাবে। কিন্তু হাইরে যুবকেরা, ইমামে হুসেন বলছে, ওরে আমার বিবি, তুমি যে জায়গার মধ্যে আছো আমি ওই জায়গার মধ্যে পড়ে আছি, তোমাকে পানি দেবে না, আমি যদি চলে যাই আমাকেও পানি দেবে না। এইভাবে বলছে। কিছুক্ষণ পরে সাকিনা 7 বছরের মেয়ে চলে এলো, আব্বার হাত ধরেছে, আব্বা গো, আপনি আপনার জন্য আমি অনেক খিদা আছি, 3 দিন ধরে পানি বন্ধ করেছে, আমি সাকিনা আপনার কাছে পানি চাইবো না, আমি খিদার্ত আছি, আমি আপনার কাছে পানি চাইবো না। হায়রে যুবকেরা বলছে, ওগো আব্বা যান, আপনি আমার ছেলেকে, আপনি আমার ভাইকে নিয়ে যান, পানি পান করে নিয়ে চলে আসেন। কিছুক্ষণ পরে জয়নাল আবেদিন 22 বছরের সন্তান জ্বরে ঝালাতে পড়েছিল, উনি এসে বলছে, আব্বা গো, ওগো আব্বা যান, আমাকে এত জ্বর এসেছে, যদি এখন পানি
পানি পেতাম আর পট্টি ভিজিয়ে যদি মাথায় দিয়ে দিতাম মনে হয় আমার জ্বরটা ভালো হয়ে যেত। কিন্তু আব্বা আপনাকে বলে রেখে দিই আপনার কাছে পানি চাইবো না, আপনার কাছে আমার জন্য জল চাইবো না, আপনি যান আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য পানি নিয়ে আসেন। এবার যখন সবাই এসে এসে ইমামে হুসেনকে বলতে লাগলেন তখন সবাই যেন ইমামে হুসেনকে বলার পরে ইমামে হুসেন বলছে ওরে আমার ছেলেরা যখন তুমি আমাকে বলছো আমি যাব আর দেখি আজিদের দলেরা পারি দেয় কিনা। কিন্তু যুবকেরা আমার আলী মাকাম ইমামে হুসেন নিজের বিবিকে বলছে বিবি রে দেরি করো না, একটু ঘরের মধ্যে যাও, সীমার মধ্যে একটা কলসি রাখা আছে ওই কলসিটা নিয়ে আসো। বলছে গো স্বামী যান আপনি কলসি কি করবেন? বলছে যাও রে বিবি আলী আসগারকে পানি পান করিয়ে আসবো আর আমার জানো বাড়ির জন্য পানি নিয়ে আসবো। এবার নিয়ে আসলো একটা ঘরে বন্ধুরা পানি নিল আপনার যেন ওই কলসি কানা নিল একটা ঘরে ইমামে আলী মাকাম আলী আসগারকে নিল আর নেওয়ার পরে এবার যেন স্বামীর স্ত্রীর কাছে বলছে স্ত্রী তুমি আমার জন্য দোয়া করবে। বলছে ওগো সাকিনা তুমি ছোট বাচ্চা আমার জন্য দোয়া করবে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। কেঁদে কেঁদে সবারই কাছে দোয়া চেয়ে নিল। এবার যেমন চলতে লেগেছে যেমন চলে যাওয়া মায়ের মনে একটা যেন কি ভেসে গেল। বলছে না আল্লাহ গো আমার যেন মনে শান্তি হয় না। দেখবেন যখন কোন সন্তানকে কিছু হবে আগে বাবা জানতে পারবে না, আগে ভাই জানতে পারবে না, আগে বোন জানতে পারবে না, আগে বিবি জানতে পারবে না। একটা এমন কারণ আল্লাহ পাক করে দিয়েছে মায়ের দিলটা যেন কেমন ছটফট করবে। যেমন একটু আগিয়ে গিয়েছে মায়ের দিলটা ছটফট করতে লেগেছে। এবার চলে যাওয়ার পরে বলছেন আল্লাহ গো আমার দিলটা কেমন করছে জানি না আমার সন্তানের কি হবে। যেমন গিয়েছে এইদিকে চলে যাবা আর এইদিকে হযরতে আলী আসগারকে কোলে নেওয়ার পরে যেমন চলতে আরম্ভ করেছে ওইদিকে হযরতে ইমামে হুসেন কারবালার মাটিতে পৌঁছে গিয়েছে। যেমন কারবালার মাটিতে ইমামে হুসেন চলে যাওয়া যেমন চলে গিয়েছে ছোট বাচ্চাকে এক ঘরে নিয়ে আছে, এক ঘরে মস্কি জানিয়ে আছে আর ওই ইয়াজিদের দলেরা বলছে ওরে আমার বাহিনীরা ওই যে ইয়াজিদের ইমামে হুসেন আমাদের কাছে চলে এসেছে যুদ্ধ করার জন্য কারবালার মাটিতে চলে গিয়েছে। ইমামে হুসেন বলছে ওরে ইয়াজিদের দলেরা শুনো আমি নবীর নবসরে আমাকে মারো না, আমার সন্তানকে মারো না রে, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসিনি রে। যুদ্ধ যদি করতে আসতাম রে এই সন্তানকে নিয়ে আসতাম না রে। আজকে যুদ্ধ যদি করতে আসতাম আমার হাতে ত্রিশূল থাকতো, আমার হাতে যেন তলোয়ার থাকতো। এই যে দেখো খালি হাতে এসেছি আমার কাছে কিছু নাই। এই কথা যেমন বলেছে তবু ইয়াজিদের দলেরা বলছে না না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যদি যুদ্ধ করতে না এসেছো তবে কিসের জন্য এসেছো? বলছে দেখো তোমরা 3 দিন ধরে আমাদের বাড়ির কাছে পানি বন্ধ করেছো, ঠিক আছে ঠিক আছে আমি তোমার দোষ করেছি, তোমার হাতে হাত দিনি বলে দোষ করেছি, আমাকে পানি দিতে হবে না, আমার বিবিকে পানি দিতে হবে না। এই যে মাসুম ছোট 6 মাসের সন্তান কিছু দোষ করেনি, কথা বলতে পারে না, এই যে এনাকে পানি দাও। বলছে না না তোমাকে পানি দিব না, একটা কুকুর যদি আমার ফোরাত নদীতে আসে আমি তাকে পানি দিব, যদি একটা পাগল আসে আমি তাকে পানি দিব, একটা যদি কাক আসে আমি তাকে পানি দেব, কিন্তু তোমাকে পানি দেওয়া হবে না। এই বলে যুবকেরা যেমন বলেছে এইদিকে
ইমামে হুসেন রাগান্তি অবস্থায় নিজের দুলদুলকে বলল, দুলদুল আর দেরি করিস না, চল চল একটু আগে চল, এই 22,000 লস্করদেরকে তুমি পার হয়ে চলে যাও। ওই 22,000 লস্কর এবার যেন ওই ঘোড়া দুলদুল চলে গেল আর ফোরাত নদীর পানিতে চলে গেল। যেমন গিয়েছে ফোরাত নদীর পানি, ঘোড়া যেন গিয়ে মুখটাকে পিছিয়ে দিয়েছে, কতদিন ধরে পানি পান করেনি। আর ইমামে হুসেন সন্তানের দিকে দেখে না, ওই ঘোড়ার দিকে দেখে আছে। ঘোড়া এত দৌড়ে ছিল, ঘোড়ার সর্বশরীর দিয়ে পানির মতো বৃষ্টির মতো পানি ঝরছে। ঘোড়াকে বলছে, ঘোড়া রে তুই কয়েকদিন ধরে পানি খাসনি, আমরা ইমামে হুসেন, আমরা নওয়াজ সাহেব আমাদের জন্য পানি বন্ধ করেছে, তোমার জন্য পানি বন্ধ করেনি, তুমি আপনার পানি পান করে নাও। আর এইদিকে ইমামে আলী আসগার নিজের বাবাকে বুঝাচ্ছে, আপা গো আর সহ্য হয় না আব্বা, আপনি আমাকে একটু পানি দিয়ে দাও। কিন্তু বলেছিল, বেটা তুমি আপনার যেন পানি দেব, কিন্তু আগে বলো তুমি কার কাছে পানি চেয়েছিলে। বলছে, না আব্বা গো আমি পানি চেয়েছিলাম মায়ের কাছে। বলছে, ঠিক আছে একটু সবর করো, এখন পানি নিয়ে যাব আর তোমার মায়ের কোলে নিয়ে গিয়ে খাওয়িয়ে দেব। কিন্তু হায় রে আলী আসগার বলছে, মা গো আব্বা গো একটু পানি নিয়ে মুখ কানে ছিটিয়ে দাও, সহ্য হয় না আর সহ্য করতে পারি না। ওই ইমামে হুসেন ওই পানি কানা নিয়ে আলী আসগারের যেন মুখে ছিটিয়ে দিল। যেমন পানি ছিটিয়েছে মা সহ্য করতে পারলেন না। ওই আলী আসগার মনটা করে পানি পান করবো, আব্বা বলেছে আর সহ্য করতে পারে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, ওই জামর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, বলি জামর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জবরেতে, হুসেন শহীদ তার তুমি জয়লাল
চলে মা জললে তোমার হোসেন মোর কারবালায় হোসেন গে শহীদ হলো ওই যে কারবালায় ওই যে কারবালায় মা ফাতেমার এবার জানো ওই পানি খানা পেয়ে নিয়েছে যেমন পানি পেয়েছে নিজের সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুখে দিতে যাবে ওই দিকে ইয়াজিদের দলেরা এবার যেন ইমামে হোসেনকে ওই ইয়াজিদের দলেরা তাদের বাহিনীকে বলল ঘুরে শুরু ওই যে ইমামে হোসেন পানি নিয়ে যাচ্ছে বাড়ি যদি চলে যায় ওই পানিকে ইমামে কাসিম পান করবে আপনার যেন জয়নাল আবেদিন পানি পান করবে এই জন্য একটা তীর মারো আর তীরখানা যেন ইমামে হোসেনকে না লাগে তীরখানা যেন ওই জয়নাল যেন ওই ঘোড়াকে না লাগে তীরখানা যেন ওই মাসুম বাচ্চাকে না লাগে তীরখানা মারবে যেন ওই মাসকি যা যে পানি নিয়ে যাচ্ছে লেগে যায় বলছে কেন বলছে আগে তুমি মারো যেমন মেরেছে ওই যেন মাসকি যা থেকে পানি পড়তে লেগেছে আলী আসগর ওই পানির দিকে দেখছে আল্লাহ গো মনে ভাই পানি আর পান করতে পারবো না আলী আসগরের বাবা ইমামে হোসেন পানিকে চুল্লুতে নিয়েছে যেমন চুল্লুতে ভরেছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দলেরা আবার বলছে একখানা তীর মারো বলছে কোথায় মারবো বলছে তীরখানা মারো ওই ছোট বাচ্চা আলী আসগরের হুলকুমে লেগে যায় যাওয়া তীরখানা মারা নাই ওই যেন তীরখানা এসে ইমামে আলী আসগর যেন আপনার হুলকুমে লেগে গেল যেমন লেগেছে আপনার যেন গল গল করে রক্ত ঝরতে লাগলো বেটা ইমামে হোসেন যেন বেটার শহীদ দেখে সহ্য করতে পারলেন না আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আমাকে এই দৃশ্য দেখতে হবে আমি আগে ভাবিনি আল্লাহ কিন্তু যখন কাউরি বাবাকে কেউ যদি হত্যা করে দেয় সবাই কান্না করবে ইমামে হোসেন নিজের কষ্টকে বুকের মধ্যে চেপে নিয়েছিলেন কারণ আল্লাহ গো এখন যদি কান্না করি তবে ওই ইয়াজিদের দলেরা হাসবে এই জন্য কান্না করব না হায়রে যুবকেরা এবার যেন ইমামে হোসেন এবার যেন